হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো একদম দোকানের স্টাইলের ঘুগনি। তো ঘুগনি বানানোর জন্য এখানে আমি 250 মটর কলাইকে রাতের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সুন্দরভাবে ভিজে গেছে দেখো। তারপরে একটা প্রেসার কুকারের মধ্যে আমি জল ছেঁকে তুলে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম জল। অল্প পরিমাণে জল দিয়ে দেবো এখানে, যেন একটা আঙ্গুল ডোবে ওইরকম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অল্প সামান্য হলুদ দিয়ে একবার ঝাঁকিয়ে নেব। তারপর এটাকে 3টে সিটির জন্য আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে 3টে সিটি দিয়ে নেব। তারপর নিয়ে নিলাম একটা কড়াইতে তেল। তারপর তেলটা হালকা গরম হয়ে গেল, তারপর দিয়ে দিলাম অল্প সামান্য চিনি। তারপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কুচি করে কেটে নিয়েছি। এরপর অল্পভাবে ভেজে নেব, হালকাভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। অল্প কালার এসে গেছে। এরপর দিয়ে দিলাম টমেটো, কুচি করে রেখেছিলাম টমেটোটাকে দিয়ে দিলাম। তারপর দিলাম অল্প সামান্য লবণ। লবণটা একটু অল্পই ব্যবহার করতে হবে, কেননা কলাইও আমরা একটু লবণ দিয়েছি। তো এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চা চামচ, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু নেড়ে চেড়ে কষানো হয়ে গেলে এরপর দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের আলুকে আমি ছোট ছোট করে কেটে রেখেছি, সেগুলোকে জল ছেঁকে দিয়ে দেব। খুব ভালো করে ধুয়ে নিতে হবে আলুগুলো। এভাবে নেড়ে চেড়ে আবারও মিক্স করে নেব। এরপর একটা থালাকে ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকনাটা খুলে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর অনেক রকম শুকনো মশলা দিয়ে দেব। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, অল্প সামান্য ধনিয়া গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মানে 1 চা চামচ, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে একটা ভিডিও মিস না যায়। তো এভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। একদম দোকানের মতো স্বাদ হবে। তো অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবে, খেতে খুবই ভালো হয়। তো খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর সেদ্ধ করে রাখা মটর কলাইগুলো দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। আলুটাকে খুব বেশি সেদ্ধ করিনি, জল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এরপর আলুটাকে সেদ্ধ হবার জন্য রেখে দেব। একবার নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। দেখো এখনো অবধি আলুটা সেদ্ধ হয়নি, কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম অল্প সামান্য ভাজা মশলা, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। পুরো আলু আমার সেদ্ধ হয়ে গেছে। তো এরপর নামিয়ে নেব। নামানোর আগে একটু কিছু সাজানোর জন্য যা যা নিয়েছি, গাজর কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর অল্প সামান্য সেও ভাজা দিয়ে খুব ভালো করে ডেকোরেশন করে নিয়েছি। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে না দিতে পারো। তো একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। আজকের মতো এখানেই আসি, টাটা বাই বাই।